ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল, নেতৃত্বে আবিদ হামিম তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে প্যানেল ঘোষণা করেছে জাতীয় ছাত্রদল। এই প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ইসলাম খানকে সহসভাপতি বা ভিপি, কবির আসাদুদ্দিন শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর হামিমকে সাধারণ সম্পাদক বা জিএস এবং বিজাকাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর হাদি মাহিদকে সহসাধারণ সম্পাদক এজিএস মনোনীত করা হয়েছে। 20 আগস্ট বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করল ছাত্রদল। ডাকসুর পাশাপাশি 18টি হল সংসদের প্যানেলও চূড়ান্ত করেছে ছাত্রদল। শিগগিরই এই প্যানেল ঘোষণা করা হবে। প্যানেল ঘোষণার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ডাকসুতে 18টি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দিয়ে ছাত্রদল। তন্নি এ পদে ডাকসুতে নির্বাচন করছেন। জুলাই অভ্যুত্থানের চিত্রকে ধারণ করে ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ছাত্রদল সভাপতি। প্যানেল ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আরিফুল ইসলাম আরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে এহসানুল ইসলাম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তরিক সম্পাদক পদে মেহেদি হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিশান, ক্রীড়া সম্পাদক পদে চিমচামা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক পদে সাইফুল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ হাসান ইমাম অনিক, ক্রীড়া উন্নয়ন সম্পাদক পদে আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আনা হোসাইন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে মেহেদি হাসান মুন্নাকে মনোনয়ন দিয়ে ছাত্রদল। এছাড়া এই প্যানেলে সদস্য পদে জারিফ রহমান, মাহমুদ হাসান নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসমিন আরাফাত, মুনেম হাসান অরূপ, রঞ্জন রায়, সোহাইব ইসলাম অমি, মেহরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল কানা, নিত্যানন্দ পালকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেল ঘোষণার পর ছাত্রদলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যান। সেখানে যাওয়ার আগে ছাত্র সভাপতি রকিবুল ইসলাম বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারা জুলাই অভ্যুত্থানে শহীদ আনাসের কবর জিয়ারত করবেন। এর মধ্যে ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। প্যানেল ঘোষণার পর রকিবুল ইসলাম রাকিব বলেন, তারা বিশ্বাস করেন সাহসী, মেধাবী ও সক্ষম শিক্ষার্থীরা ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে জয়ী করবেন। ছাত্র সমাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, দীর্ঘদিন ধরে যারা শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করছেন তাদের এই প্যানেল মনোনীত করা হয়েছে।